গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি সবাই ভালো আছো আর সুস্থ আছো। তোমাদের ভালোবাসায় আমরাও খুব ভালো আছি। তো আমার নতুন একটা ব্লগ ভিডিও তোমাদের সবাইকে স্বাগত। এখন বাজে সকাল 9টা। এখন থেকে আমি আমার ভিডিওটা শুরু করছি। তো আজকের ভিডিওটা স্কিপ না করে পুরো দেখবে, আশা করি তোমাদের খুবই 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 ভালো লাগবে। তো আজকের ভিডিওটা তোমার দাদাভাইকে দিয়ে শুরু করলাম। দেখো সকাল সকাল লেগে পড়েছে তোমার দাদাভাই মাঠে সার বোনার জন্য, যেহেতু আজকে ড্রাম গড়ানো হবে। ড্রাম গড়াবে বলেছিল, কিন্তু ড্রাম গড়াবে না, আজ হাতে বুনে দেওয়া হবে। কারণ মাঠে যেহেতু অনেকটাই জল আছে, তো ড্রাম গড়ালে বুঝতে পারবে না যে কোথায় থেকে কোথায় দাগ আছে। যার জন্য তোমার দাদাভাই বললো লোক ঠিক করেছে, ও বুনে দেবে। কারণ তোমার দাদাভাইকে অনেকটাই ঠান্ডা লেগেছে। কালকে যেহেতু বিলগুলো সব সমান করা হয়েছে নাগলের পরে, দেখতেই পাচ্ছ বিলগুলো পুরো সমান। কারণ নাগল করার পর মাটিগুলো সব উঁচা উঁচা হয়ে থাকে, যার জন্য বিলগুলো সমান করতে অনেকটাই সময় গেছে। যেহেতু তোমার দাদাভাইকে অনেকটাই ঠান্ডা লেগে গেছে, তাও কোনো উপায় নেই। যার জন্য সকাল সকাল তোমার দাদাভাই সারটা মেরে দিচ্ছে। তাহলে দুপুরের দিকে 3টে সাড়ে 3টের দিকে একজন আসবে, এক দাদাভাই আসবে, ও ধানগুলো বুনে দেবে। তাই তোমার দাদাভাই সার নিয়ে এসছে। তো সারগুলো আর দূরের জমিনগুলোই সার মারা হয়ে গেছে, শুধু বাড়ির পাশে 2টো জমিন বাকি ছিল। তাই তোমার দাদাভাই তো বাড়ির সামনের জমিনগুলো এখন সার বুনে দিচ্ছে। তারপরে তোমার দাদাভাই সার বোনার পরে জলগুলো কিছুটা আগে কাটিয়ে দিয়েছিল, তবুও জল যায়নি। দেখতে পাচ্ছ মাঠে অনেকটাই জল আছে। আর এই জন্য তোমার আমার বাড়িতে সবাই ড্রাম গড়াচ্ছে, কিন্তু তোমার দাদাভাই জলের জন্য ড্রাম গড়াবে না, বুনে দেবে। এক দাদাভাই আসবে, ও বুনবে। আর ধানগুলো গজা করতে কালকে ভিজিয়ে ঘরের ভিতরে ঢুকিয়ে দিয়েছিল। তো ধানগুলো অনেকটাই গজা হয়ে গেছে, আর কিছুটা ঢোকানো আছে, হয়ে যাবে যখন মারবে ধান, অনেকটাই গজা হয়ে যাবে। তো এদিকে দেখো আমি স্নান করে রান্না করতে বসে গেছি। ভাতটা চাপিয়ে দিয়েছি। আজকে করবো মাছ নিয়েছে তোমার দাদাভাই, রুই মাছ। তো আজকে পেঁপে আলু দিয়ে মাছ দিয়ে একটু হালকা পাতলা ঝোল করব। আর করব এই যে পিড়িং শাকগুলো তোমার দাদাভাই নিয়ে এসেছিলো। 3-4 দিন হয়ে গেছে, ফ্রিজে পলিথিনে বেঁধে রাখলে শাকগুলো বেশ টাটকা থাকে। দেখতেই পাচ্ছ পুরো টাটকা শাক বলে মনে হচ্ছে। তো শাকগুলো করবো আলু বেগুন দিয়ে, মাছের মাথা দিয়ে শাকের চচ্চড়ি করব। আর এই যে লঙ্কাটা দেখতে পাচ্ছ, তোমার দাদাভাই সেদিন বাজার থেকে লঙ্কা নিয়ে এসেছিলো। তো 3টে তো রান্না বড়া চপ করেছিলাম, একটা ছিল, একটা আর কার মুখে দেবো, তাই জন্য ভাবলাম ওটাকে মাঝখান থেকে ফাল করে দিই, তাহলে 4 ভাগ হয়ে যাবে। তো 4 লোকের হয়ে যাবে সুন্দরভাবে। তো এই দেখো লঙ্কাটা আমি কেটে নিয়েছি। তো বেসন দিয়ে চপ করব, লঙ্কার চপ। আর শাক দিয়ে আলু বেগুন দিয়ে চচ্চড়ি। আর পেঁয়াজ কুলিগুলো বের করেছি ভাজবো বলে, যদি সময় হয় তাহলে কাটবো আর ভাজবো। তো এই দেখো বেগুনগুলো, এত বড় বড় বেগুন নিয়ে এসেছিলো তোমার দাদাভাই। বেগুনগুলো এতটাই নরম আর এতটাই টেস্ট খেতে যে কি বলবো। তো এই যে বেগুনগুলো এখন কেটে নিচ্ছি, ছোটো ছোটো করে কাটবো। শাক দিয়ে চচ্চড়ি করবো। আর আমার পিড়িং শাক দিয়ে চচ্চড়ি খেতে আমার ভালো লাগে, কিন্তু আমার ছেলে একদমই পছন্দ করে না। তো এই যে দেখো বেগুনটা কেটে নিয়েছি, এখন আলুটা কেটে নিয়েছি। পেঁপে আলুটা আমার কাটা হয়ে গেছে। তো তারপর পেঁপে আলুটা সেদ্ধ বসাবো। আর এদিকে দেখো আলুটা এখন ছোটো ছোটো করে কেটে নেব, যেহেতু চচ্চড়ি করবো তাহলে তাড়াতাড়ি সেদ্ধ হয়ে যাবে, এই জন্য ছোটো ছোটো করেই আলুটা আমি কাটবো। তো এদিকে দেখো আলুটা কেটে নিয়েছি। তারপর শাকগুলো সব পরিষ্কার করে নেব, যেহেতু পিড়িং শাক পরিষ্কারই আছে, বেশ সুন্দর শাকগুলো। তো বেশি সময় লাগবে না শাকগুলো বাছতে। তো এই যে দেখো শাকগুলো এখন সব আমি গুছিয়ে নিয়েছি এক জায়গায়, দিয়ে এখন ছোটো ছোটো করে কেটে নেব শাকগুলো। প্রথমে আগে গোড়াটা কেটে বাদ দিয়ে দিলাম, যেহেতু পিড়িং শাকে অনেক খাড়ি থাকে। তো এই জন্য শাকগুলো দেখে দেখে ভালো করে পরিষ্কার করে কেটে নিচ্ছি। এই যে দেখো ছোটো ছোটো করে কেটে নেব, আর যে বাকি শাকগুলো থাকবে সেগুলো বেছে নেব আমি। এই দেখো শাকগুলো আমার সব কাটা হয়ে গেছে। নিচে যে কয়েকটা ছোটো ছোটো শাকগুলো পড়েছিল সেগুলো এখন এক এক করে সব বেছে নিচ্ছি আমি, বেছে দিয়ে দেবো। তো এইদিকে দেখো ভাতটা আমার ফুটছে, আর এদিকে আমি পেঁপে আলুটা সেদ্ধ বসাতে চলে এসেছি। তাহলে ভাত হতে হতে এদিকে পেঁপে আলুটা সেদ্ধ হয়ে যাবে। তো এদিকে পেঁপে আলুটা দিয়ে আমি জল দিয়ে দিয়েছি, দিয়ে এখন পরিমাণ মতো হলুদ নুন দিয়ে এখন পেঁপে আলুটা আমি ভালো করে সেদ্ধ করে নেব। তো পেঁপে আলুটা সেদ্ধ হতে হতে এদিকে আমার ভাতও হয়ে গেছে। তো ভাতের মাঠটা গড়িয়ে নিলাম। এদিকে দেখো পেঁপে আলুটাও আমার সেদ্ধ হয়ে গেছে। তো পেঁপে আলুটা এখন আমি নামিয়ে নিচ্ছি। এদিকে দেখো আমি পেঁপে আলু সেদ্ধটা নামিয়ে দিয়ে কড়াইয়ে তেল দিয়ে দিলাম পরিমাণ মতো। আর এদিকে আমি মাছে হলুদ নুন দিয়ে দিচ্ছি, দিয়ে মাছটা এখন ভালো করে আমি হলুদ নুনটা মাছের মধ্যে মাখিয়ে নেব। তারপর তেলটা ততক্ষণে আমার গরম হয়ে যাবে। তারপর মাছগুলো সব এক এক করে সবগুলো মাছ আমি ভেজে নেব। তো এদিকে দেখো মাছের মধ্যে হলুদ নুন আমার সুন্দরভাবে মাখানো হয়ে গেছে, তেলটাও আমার গরম হয়ে গেছে। তো এখন মাছগুলো এক এক করে দিয়ে দিচ্ছি, দিয়ে এখন ভালো করে আমি মাছগুলো এপিট সেপিট লাল লাল করে মাছগুলো ভেজে নেব। তো এদিকে দেখো যেহেতু আজকে একটা ছোটো দেখে মাছ নিয়েছিল, বেশি বড় মাছ নয় এটা, রুই মাছটা। তো ছোটো মাছ, আর ছোটো মাছ আমি ঠিকভাবে খেতে পারি না, অনেক কাঁটা থাকে। তো এদিকে দেখো মাছগুলো দিয়ে দিলাম আমি, এখন লাল লাল করে ভাজাও হয়ে গেছে আমার মাছগুলো। এখন এক এক করে সবগুলো মাছ আমি বাটিয়ে তুলে নেব, তারপরে আমি রান্না করব, মাছের ঝোল করব। তো এদিকে দেখো মাছটা তুলে নিয়েছি। তার আগে যে বেসনটা গুলিয়ে রেখেছিলাম আমি হলুদ আর নুন দিয়ে, আর অল্প একটু জিরে গুঁড়ো দিয়েছিলাম, দিয়ে যে দেখো এখন লঙ্কাগুলো দিয়ে দিয়েছি বেসনের মধ্যে, দিয়ে এখন ভালো করে আমি একটা একটা করে লঙ্কার চপ করে
নেব। আর যেহেতু হাফ হাফ করা আছে তাই মশলাটা মানে বেসনটাও ভালোভাবে লঙ্কার মধ্যে ঢুকবে, তো ভালো লাগবে খেতে। তো এদিকে দেখো এক এক করে সবগুলো লঙ্কাগুলো আমি দিয়ে দিচ্ছি বেসনের সাথে ডুবিয়ে, দেখো 4টে দিয়ে দিয়েছি। দিয়ে এখন লাল লাল করে ভালো করে লঙ্কার চপগুলোও ভাজা হয়ে গেছে আমার। তো এখন তুলে নিচ্ছি। এখন করব আমি মাছের ঝোল। আর আজকে মাছের ঝোলটা কোনো মশলা বাদেই করব। যেমন দেখো যে লঙ্কা দিয়ে দিচ্ছি, কয়েকটা কেটে রেখেছিলাম হাতে, তো লঙ্কা দিয়ে এখন কিছুটা দিয়ে দিলাম 5 ফোড়ন। তো 5 ফোড়ন দেওয়ার পরে যে পেঁয়াজ কেটে রেখেছি, তো পেঁয়াজ কুচি দিলাম আমি। দিয়ে এখন ভালো করে একটু পেঁয়াজটা ভাজা ভাজা করে নেব। দিয়ে যে একটা টমেটো কেটে রেখেছিলাম, টমেটোটা দিয়ে দিলাম। দিয়ে এখন একটু অল্প একটু নুন দেবো যাতে টমেটোটা তাড়াতাড়ি মানে গলে যায়। তো এদিকে তো ভালো করে নেড়ে নিয়েছি। আর আজকে কোনো মশলা দিব না, আদা রসুন কিছু দেবো না, এইভাবে হালকা পাতলা ঝোল করব। আর এভাবে হালকা পাতলা ঝোল করলে মাছের টেস্টটাও ভালো লাগে। তো এদিকে দেখো জল দিয়ে দিয়েছি আমি। তো এখন দিয়ে দিলাম জিরে গুঁড়ো, যেটা আমি ভেজে জিরে গুঁড়ো করে রাখি বরাবরই, যেহেতু সবসময় তার জিরে গুঁড়ো করে তরকারি রান্না করা সম্ভব নয়, তাই আমি ডিবাই জিরে গুঁড়ো করে রাখি। তো এদিকে দেখো মাছগুলো এখন এক এক করে দিয়ে দিচ্ছি, যেহেতু ঝোলটা আমার ফুটে গেছে। তো আমার পেঁপে আলু মাছ দিয়ে ঝোল কমপ্লিট। তো এদিকে এখন নামিয়ে নিয়েছি। তারপর দিয়ে দিলাম কড়াইয়ে আবার তেল। এখন করব চচ্চড়ি। তাই যে মাছটা কেটেছিলাম, মাছের তেল অল্প একটু বেরিয়েছিল, তো মাছের তেলটা দিয়ে দিলাম। যেহেতু রুই মাছের তেল, তো তেল তো ফেলা যাবে না, তো এই জন্য তেলটা দিয়ে দিলাম চচ্চড়ি দেবো বলে। তো এখন দিয়ে দিলাম লঙ্কা আর 5 ফোড়ন দিয়ে দিয়েছি। দিয়ে এখন দিয়ে দিচ্ছি কয়েকটা পেঁয়াজ কুচি। পেঁয়াজ কুচিটা দিয়ে এখন ভালো করে আমি ভেজে নেব পেঁয়াজটা। তো ভাজা ভাজা হয়ে গেলে তারপর যে সবজিগুলো কেটে রেখেছি, যে দেখো সবজিগুলো দিয়ে দিচ্ছি। আর আজকে ভিডিওটা আমার ছেলে করছে, আমার ছেলে বকাবকি করছে, যেহেতু পিরিং শাকের চচ্চড়ি একদমই খেতে চায় না, পিরিং শাকটাই খেতে চায় না। আর এই যে হালকা পাতলা ঝোল করলেও খেতে চায় না। এই জন্য বলছে আজকে সব কী সব রান্না করছে, এই নিয়ে মানে ও একটু বকাবকি করছিলো, তাই আমি একটু হাসাহাসি করছিলাম। যেহেতু তোমার দাদাভাই একটু কাজে বেরিয়েছিলো, তাই আমার ছেলে আজকে ভিডিওটা করে দিয়েছে। তো একটু রাগ করছে, বলছে আমি আজ খাবো না, এইসব তরকারি করেছো হেন তেন বলে বকাবকি করছিলো। তাই ওর সাথে একটু হাসাহাসি করে কাজগুলো এগিয়ে যাচ্ছি। সব দিন তো আর ঝোল ভালো লাগে না খেতে, তাই না, শাকসবজি তো খেতেই হবে, যদি এই সময় অনেক রকমের শাকসবজি পাওয়া যায়। তো এখন হলুদ নুন দিয়ে দিয়েছি। দিয়ে এখন চচ্চড়িটা দেখো ভালো করে নেড়ে নেড়ে আমার চচ্চড়িটাও রান্না হয়ে গেছে। তো এখন চচ্চড়িটা আমি নামিয়ে নিচ্ছি। আর এদিকে দুধটাও বসিয়ে দিয়েছি, যেহেতু গুড্ডু খাবে, তো ওই জন্য দুধটাও বসিয়ে দিয়েছি আমি। তো এই যে চচ্চড়িটা আমার নামানো হয়ে গেছে। এবার তারপর 3জন খেতে বসে যাবো। তো দেখো চচ্চড়িটা দেখতে কত সুন্দর হয়েছে। 3জনের জন্য খাবার দাবারও বেড়ে নিয়েছে। তো চলো 3জন মিলে এবার বসে খেয়ে নিই আমি। তো বন্ধুরা, আজকে রান্না হয়েছে পেঁপে আলু মাছ দিয়ে হালকা পাতলা ঝোল, জিরা ঝোল যাকে বলা যায়। আচ্ছা, আর এখানে পিড়িং শাক দিয়ে আলু বেগুন মাছের মাথা দিয়ে চচ্চড়ি করেছে। আর এটা সেই লঙ্কা যে ছিল, সেই লঙ্কার চপ না পকোড়ার মতো করেছে লঙ্কা। তো খাওয়া যাক এখন। ঠান্ডা তো লেগেছে কয়েকদিন, শরীর একদম ভালো নেই, ঘ্যাম ঘ্যাম করছে। একদম পেঁপে দিয়ে করেছে, টাটকা পেঁপে বাড়ির। একদম ঘরোয়া রান্না, হালকা রান্না। পিড়িং শাকের চচ্চড়িটা ভালো লাগছে। ভালো লাগবে তো? হ্যাঁ, একদম পেঁপেগুলো ফাটাফাটি সিদ্ধ হয়েছে। মিষ্টিও আছে পেঁচাগুলো, হালকা হালকা মিষ্টি। বেশি মিষ্টি লাগলে তো ভালো লাগবে না। আর মাছ দিয়ে গরম গরম একদম, যেহেতু ঠান্ডা লেগেছে, গরম গরম জিরা ঝোল, হালকা পাতলা। গ্রামের পরিবেশের একদম ঘরোয়া রান্না এটা, জিরা ঝোল মানে।
পাতলা ঝোল একদম সেই টেস্ট খেতে। রুই মাছের তেল আছে, মাথাটা দিয়ে চচ্চড়ি করেছে পিং শাক দিয়ে, খুব ভালো লাগে। সেই মজার রেসিপি। মাছটাও টেস্ট আছে। রুই মাছ তো কথায় আছে না, শাকের মধ্যে পুঁই, মাছের মধ্যে রুই। রুই মাছের টেস্ট আলাদা। নোনা জলের ইলিশ আর মিষ্টি জলের রুই, রুই কাতলা। লঙ্কা দাও নাকি? কাঁচা লঙ্কা ঝোলে এটা সেই ঝোলের লঙ্কা। কি ঝাল গো, এইটুকুটা প্রচুর টিকা। খাওয়া দাওয়ার পরে যে দাদাটাকে বলেছিল ধান মারার জন্য, তো ওই দাদাটা চলে এসেছে, যে খড়ের ভিতরে ধান বস্তাগুলো ঢুকিয়ে রেখেছিল তোমার দাদা ভাই গজা হওয়ার জন্য। তো এই যে ধান বস্তাগুলো এখন বের করে নিচ্ছে। সকালে একবার দেখেছিল তো একটু গজা হয়েছিল, তো এখন পুরোপুরি হয়ে গেছে হয়তো, এই জন্য খুলে তোমার দাদা ভাই দেখবে, তারপরে মাঠে নিয়ে যাবে। ওই দাদা ভাইটা চলে এসেছে, ওই দাদা ভাইটা মেরে দেবে। তোমার দাদা ভাই ঠান্ডা লাগছে বলে তোমার দাদা ভাই মারবে না। তো এই যে দেখো ধানগুলো দেখে নিচ্ছে। তো বন্ধুরা এই যে ধানগুলো দেখো, 3 রাত জল খাবিয়েছিলাম, তারপর এই যে বস্তার মধ্যে ঢুকিয়ে খড়ের নিচে চাপা দিয়ে দিয়েছিলাম। এই দেখো কত সুন্দর গজাগুলো হয়েছে, দেখো অঙ্কুরগুলো মেরেছে দেখো। তো এইগুলো মাঠে নিয়ে যাব। এই যে সার মারা হয়ে গেছে, নাঙ্গল টাঙ্গল হয়ে পুরো রেডি। তো ওইগুলো ছাটা হবে ড্রাম সিডারে, যেহেতু গড়াবো না এগুলো ছাটবো, ঠিক আছে। তো চলো একদম মাঠে গিয়ে দেখা হচ্ছে। তো বন্ধুরা এই যে ধান নিয়ে চলে এসেছি মাঠে। এই যে গজা ধানগুলো, এগুলো মাঠে মারা হবে। এই যে বালতি নিয়ে এসেছি, বালতিতে করে। আর এই যে শান্তনু এসছে, যেহেতু আমার ঠান্ডা লেগেছে আমি মারবো না, শান্তনু এসছে, আমাদের গ্রামেরই ছেলে, তো ওকে বলেছি এসছে। এই যে দেখো এই জমিগুলোতে এই যে ড্রাম সিডার হয়েছে, এগুলো ড্রামে গড়িয়েছে ধান। তো আমরা ড্রামে গড়াবো না, যেহেতু বুনে দিব ধানগুলো মাঠে। তো বাঁধে বাঁধে যাওয়া হচ্ছে, সাইকেল রেখে দিয়েছি এখানে রাস্তার উপরে, এই যে সাইকেল রাখা আছে। তো দেখো এখন বাজে বিকেল 3:30 মতো বাজে। তো মাঠের পরিবেশটা কতটা সুন্দর লাগছে দেখো, রোদ ঝলমলে রোদ, একদম ফাঁকা মাঠ, দুর্দান্ত লাগছে দেখতে দেখো। তো এই যে ধান নিয়ে যাচ্ছে মাথায় দেখো। ওদিকে নাঙ্গলও হচ্ছে, এটা আমাদের নাঙ্গল হচ্ছে না, লোকের হচ্ছে, ওইগুলো রোপণ হবে। এই যে ধানগুলো দেখো বালতিতে করে নিয়ে নিচ্ছি, বালতিতে মারা হবে যেহেতু। এই দুটো মাঠে এই যে জল দেখতে পাচ্ছ, এই দুটো মাঠে আমার মারা হবে ধান। এই যে এই মাঠটাতে এই যে ধান মারা হচ্ছে, দেখো কিভাবে মারা হয়। তো আমিও ধারগুলো মারবো, আমি নামবো না যেহেতু ঠান্ডা লেগেছে, না হয় আমি মারতাম। সারগুলো মেরেছি আজকে আমি, সর্দি গা হাত ব্যথা, একদম গা হাত ভার ভার লাগছে, আর নামা যাবে না এখন কাদাতে। তাই ওকে বলেছিলাম, ও এসছে। এই দেখো কত সুন্দর মারা হচ্ছে, দেখো সার মারার মতো অঙ্কুর ধানগুলো। তো এদিকে দেখো এইগুলো এই যে ড্রাম সিডার করেছিল, এগুলো দেখো কত সুন্দর গাছ উঠেছে, দেখো এই যে, এই দেখো, এই যে দেখো কত সুন্দর গাছ উঠেছে, দেখো এরম গাছ উঠবে। এই দেখো এদিকে দেখো, এই যে
এই মিনি ডিপ থেকে জল আসছে পাইপে করে, এইদিকে যাচ্ছে জল হাজে, ওই মাঠটাতে জল যাচ্ছে। আর এদিকে এই যে ধান মারা হচ্ছে মাঠে, দেখো কতটা সুন্দর লাগছে পরিবেশটা। দেখো কত বক পাখি বসেছে ওখানে। বক পাখি আজকে কম, যখন নাঙ্গল হচ্ছিল প্রচুর বক পাখি আসে, একদম মাঠগুলো ভর্তি হয়ে যায় এত বক পাখি। এই যে দেখো দূরে সাদা সাদা বক পাখিগুলো এই যে বসে আছে। তো বন্ধুরা বিকেলের পরিবেশটা দেখো, ঝলমলে রোদ আর প্রকৃতির সৌন্দর্য কতটা সুন্দর লাগছে। দেখো গাছপালা কতটা সুন্দর লাগছে দেখো দেখতে, মাঠের পরিবেশটা। ওই যে দূরে দেখা যাচ্ছে ওটা আমাদের বাড়ির এদিকে মুড়ি ভাজা মিল, আর এখানে এত দূরে আমার জমি। দেখো মাঠের পরিবেশটা। ওইদিকে দেখো বক পাখিগুলো বসে আছে, ওরা পোকামাকড় খাচ্ছে তলাতে, বীজ তলাতে। এই যে এখন তো বক পাখি মানে কম, নাঙ্গল যখন হতো তখন প্রচুর বক পাখি আসে, ঝাঁক 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 ঝাঁক, এদিক ওদিক চলে গেছে, আবার আসবে। ঠিক ধান গাছগুলো যখন একটু বড় হয়ে যাবে পোকা খেতে আসবে। আর এদিকে নাঙ্গল হচ্ছে। তো এই যে মাঠে ধানগুলো কিভাবে পড়েছে দেখো, দেখা যাচ্ছে। এই যে দেখো এইভাবে পুরো মাঠগুলোতে ধান এইভাবে ফেলা হচ্ছে ছেটে ছেটে। এই যে ওদিকে মারছেও, মাঠগুলোতে মারা হয়ে গেছে, এবারে বাড়ির সামনে যাব, ওখানে মারা হবে। তো চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে। তো ওখানে ধান মেরে চলে এলাম এখানটায়। তো দেখো কতগুলো বক পাখি বসেছে, দেখো নাঙ্গল হচ্ছে, ওই যে ট্রাক্টর সাইডে দেখা যাচ্ছে নাঙ্গল হচ্ছে, কতগুলো বক পাখি দেখো মাঠে বসে পোকা খাচ্ছে। তো এদিকে চলে এসেছি, এই যে মারা হচ্ছে এখানে মাঠে। এখানে মারা হয়ে গেলে বাড়ির সামনে যাওয়া হবে, যেহেতু সন্ধে হয়ে আসছে তাড়াতাড়ি মেরে দিতে হবে। আর এদিকে দেখো আমি দুপুরে খাওয়া দাওয়া করে লাতা দিতে আরম্ভ করে দিয়েছি, কারণ কালকে বৃহস্পতিবার, তাই ঘরগুলো লাতা দিয়ে দিতে হবে, তাই লাতা দিয়ে দিচ্ছি। তো আজকের জন্য ভিডিওটা এই পর্যন্ত। যদি ভালো লাগে আমার ভিডিওটা তো একটা লাইক করে দেবে, বেশি বেশি করে শেয়ার করবে, আর কেমন হয়েছে কমেন্ট করে জানাতে একদমই ভুলবে না। আর যারা নতুন আছে আমার চ্যানেলে প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ব্লগে, ততক্ষণ সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, ধন্যবাদ।